আছো তোমরা সবাই? আজকে আমি বিনা ময়দার কেক বানাবো, আটা দিয়ে। আটা আর বিনা ডিমের। ঠিক আছে, ডিমের গন্ধ আমার মানে ঠিক পছন্দ হয় না, সহ্য করতে পারি না আমি ডিমের গন্ধ। তার জন্যে আটা আমি অনেকবার বানিয়েছি, তাতেও ক্রিসমাসে বানিয়েছি। তা ছেলেমেয়েরা আবার বায়না করছে, মা কেক বানাও কেক বানাও, তা আবার কেক বানাচ্ছি। আপনারা দেখুন আমি কিভাবে বানাচ্ছি। দেখুন কেক বানানোর জন্য আমি কি কি নিয়েছি। এটা আটা নিয়েছি, ঠিক আছে। এটা নলেন গুড় নিয়েছি, অনেকে খেজুর গুড় বলেন, খেজুর গুড়। আচ্ছা, একটা লেবু নিয়েছি, একটা নয় একটার হাফ নিয়েছি। আচ্ছা, এটা 1 কাপ, বড় কাপের 1 কাপ দুধ নিয়েছি, ঠিক আছে। এটা আমরা রাইস ব্র্যান্ড অয়েল খাই তাই নিয়েছি, কেউ যে সাদা তেল খায় সে সাদা তেল ইউজ করতে পারে। এটা 1 প্যাকেট গুঁড়া দুধ, ঠিক আছে। এটা চিনির ডাস্ট। আচ্ছা, এইটা হচ্ছে বেকিং সোডা, আর এটা বেকিং পাউডার, আর এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স। আর এখানে আছে, এটার মধ্যে রেখেছি, আগে বানিয়েছিলাম তো তার জন্য ডাব্বার মধ্যে টুটি ফুটি, কাজু, কিশমিশ। মোরব্বাটা শেষ হয়ে গেছে, তো রাত্রে বানাচ্ছি তো তার জন্য আর ছেলেকে পাঠালাম না, রাত্রি হয়ে গেছে। যা আছে ওই দিয়েই বানিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি কীভাবে বানাচ্ছি আপনারা দেখুন। মা বানাও দেখি কেমন করে। হ্যাঁ দেখুন, আমার মেয়ে বলছে মা বানাও দেখি। হ্যাঁ, এই দেখুন আমার মেয়ে অনেক চটর পটর কথা বলে। হ্যালো করে দাও। হাই। প্রথমে আটাটা নিলাম, এর মধ্যে প্রথমে দুধের মধ্যে এই লেবু রসটা দিয়ে দেব। আপনারা দুধের পরিবর্তে দইও ব্যবহার করতে পারেন, দইতেও খুব ভালো হয় কেক। এই মুহূর্তে আমার কাছে দই ছিল না, তার জন্য দুধের মধ্যে লেবু দিলে ভাবছেন টক টক লাগবে, ওইসব কিছুই লাগবে না। আর তা বাদেও কেক বানানোর সময় আটাতে যে একটা আটা আটা গন্ধ করে, সেটাও হবে না লেবুটা দিলে। তা বাদে ভ্যানিলা এসেন্স আছে, কেউ চাইলে এলাচের গুঁড়োও দিতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে বেকিং পাউডার। হ্যাঁ, বেকিং পাউডার 1 চামচ দিলাম। বেকিং 1 চামচ যদি বেকিং পাউডার দিই, সবসময় বেকিং সোডাটা হাফ চামচ দেব। আপনারা তো রান্না করেন, জানেন পরিমাণটা কিভাবে কি দিতে হয়, ওইটা আমাকে আর বলতে হবে না। যারা ঘরের গৃহিণী তারা জানে কিভাবে কি আন্দাজটা করতে হয়। এটা ভালো করে একটু মিশিয়ে নিই, চামচ না এটাতে করে মেশাই। এটা যত ভালোভাবে মেশানো হবে তত ভালো হবে। মিক্স করা হয়েছে, এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। চিনির ডাস্ট, এটা 1 কাপ চিনি নিয়েছি। হ্যাঁ, এই কাপের 1 কাপ চিনি নিয়েছি। বলো, এবারে বলো যে টাকা হবে। আচ্ছা ঠিক আছে মা, এগুলো সব মিক্স করলাম, ঠিক আছে। হ্যাঁ, এর মধ্যে দুধটা দিয়ে দিলাম। এবারে এই যে গুড়টা দিলাম, চিনিটা একটু কম দিয়েছি, গুড়টা দেবো বলে। ছিটকাচ্ছে না। এর মধ্যে এই যে তেলটা দিচ্ছি,
এটা কে বলে ইংলিশে? অয়েল বলে ইংলিশে অয়েল বলে। অয়েল। হুম। মা অয়েল খেতে ভালোবাসি। না, অয়েল খেতে ভালোবাসি ঠিক আছে, অয়েল বেশি খাওয়া ভালো না। ঠিক আছে। এখন বাচ্চাদের খাবার হয় না, উচিত হয়। ভালো করে এই যে মিক্স করতে হবে। এই দেখুন আমি কিভাবে মিক্স করছি। এটা মিক্স করতে একটু সময় লাগবে। 10 মিনিট মতো ভালো করে ফেটালাম। ঠিক আছে, এই দেখুন কত সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে। এর মধ্যে এবারে দেব এই যে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স 1 চামচ দেব। ঝালান কাটছে। দিয়ে আরেকটুক্ষণ ফেটাবো। আমি 10 মিনিট মতো ফেটিয়েছি এটা। কি গন্ধ পাচ্ছি। দারুণ একটা সেন্ট বেরোচ্ছে বন্ধুরা। দেখুন আমার মেয়ে আহা করছে। এবারে ময়দাটা নিয়েছিলাম না, বলেছিলাম এই যে ময়দাটা, এই যে টুটি ফুটি আছে, কাজু কিশমিশ এগুলোর মধ্যে মিশালাম। ওই যে বললাম আগের বারে বানিয়েছিলাম যে এই ডাব্বার মধ্যে যেগুলো বেশি হয়েছিল এই ডাব্বার মধ্যে রেখে দিয়েছিলাম। এগুলো কিছু দিয়ে দেবো। আর কিছু উপরে ছড়িয়ে দেব। কেকের তো ব্যাটার তৈরি। এবারে যেই পাত্রতে এই ব্যাটারটা বসিয়ে কেক তৈরি করব, সেই পাত্রটাকে এবারে এই দেখুন একটু তেল দিলাম। ঠিক আছে, ওই কাপে যে তেলটা লেগেছিল ওইটাই এই পাত্রের চারিদিকে লাগিয়ে দেব। দিয়ে এইবারে দেখুন একটু ময়দা দিলাম। এটাকে হাত দিয়ে কিচ্ছু করতে হবে না আপনারা, শুধু জাস্ট এইভাবে নাড়াবেন। দেখুন হাত দিয়ে নাড়ালেই হয়ে যাবে। এবারে সাইডটাও এইভাবে করব। দাঁড়ান আর একটু ময়দাটা কম পড়েছে। দেখুন এইভাবে তেল আর ময়দা দিয়ে দিলাম যাতে এই কেকটা বেরানোর সময় কোনো অসুবিধা না হয়, চিপকে যেন না যায়, তার জন্য দিলাম। এইবারে এই ব্যাটারটা ঝেড়ে নিচ্ছি, আস্তে আস্তে ঢালবো। থ্যাংক ইউ মা। এরকম করে একবার ট্যাপ করে নেব। এই যে এয়ার বাবলগুলো আছে তো, এগুলো এই দেখুন উঠে যাচ্ছে, যা থাকবে সব উপরের দিকে উঠে যাবে। এই দেখুন বাবলগুলো দেখতে পাচ্ছেন, এইভাবে উঠে যাবে। এভাবে উঠে গিয়েছে। এবারে একটু ময়দা দিয়ে এই যে টুটি ফুটি তারপরে কিশমিশ কাজু যা আছে একটু উপর থেকে গার্নিশ করে দেবো। এই ময়দাটা দেওয়ার দরুন এগুলো নিচে একদম নিচে চলে যাবে না। দিলাম, এগুলো উপরেই থাকবে। আবার মাঝে যখন কেকটা বেক করতে বসাবো তো মাঝে একবার ঢাকনাটা খুলে আবার কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেবো। এই দেখুন গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। ঠিক আছে, এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতেই আমি কেকটা বানাবো। ঠিক আছে, একটু কড়াইয়ে জল লেগে আছে। আর আমি দেখুন আগে বানিয়েছিলাম লবণের উপরে বসিয়ে আমি কেকটা বেক করব। আগে বানিয়েছিলাম, ঠিক আছে, দুবার তিনবার বানিয়েছিলাম। দিয়ে ওই লবণটাই রেখে দিয়েছি, ওই লবণটা দিয়ে আবার বেক করব। আপনারা চাইলে এটা মাইক্রো ওভেনেও করতে পারেন, আবার বালি দিয়েও করতে পারেন, কেউ প্রেসার কুকারেও করতে পারবেন। যার যেটা সুবিধা হবে সে সেইভাবে করতে পারেন। ঠিক আছে, একটু লবণটা গরম হয়ে যাক, তারপরে
দিয়ে দেবো। গ্যাসটা এখন হাই ফ্লেমে আছে, এটা একটু লো ফ্লেমে করে দেবো। টোয়েন্টি মিনিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেম একদম লো করে দিলাম। আর এই যে খুললাম, এই যে দেখুন কতটা বেক হয়েছে। আমি মাঝে একবার উপর থেকে কিছু ড্রাই ফ্রুট দিয়েছিলাম, আপনাদেরকে দেখানো হয়নি, আবার এখন দিলাম এইগুলো। মা দেখি, মা একটু দেখাও না, আমি দেখতে পাচ্ছি না, তুমি বন্ধ করে। দারুণ স্মেল এসছে বন্ধুরা। হ্যাঁ, আপনারা চলে আসুন আমার বাড়ি কেক খেতে। আমার ছেলে মেয়ের আবদারে আবার বানাতে হলো আমাকে। হ্যাঁ, ঢাকিয়ে দিলাম, আবার 10 মিনিট মতো হোক, তারপরে আবার দেখাবো। দেখুন কেক বেক করা হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে। ঠিক আছে, এইবারে একটা প্লেটের মধ্যে হ্যাঁ এইভাবে উপর করে নেব। এই দেখুন কত সহজে বেরিয়ে গেল। এই যে ময়দা আর ওই রিফাইন তেল দেওয়ার জন্য কত সহজে বেরিয়ে গেল। এবারে দেখুন এটা সোজা করি, আর দেখুন কত নরম আর স্পঞ্জি হয়েছে দেখুন, আর হেলদি। এই জন্য বাচ্চাদের আটার জিনিস খাওয়া খুবই ভালো বাচ্চাদের জন্য। এই জন্য বাচ্চাদের আবার বলেছে যে কেক বানানোর জন্য, তার জন্য বানিয়েছি। এই দেখুন কত স্পঞ্জি হয়েছে। দেখি গন্ডাটা দেখি না। এবারে কেটে দেখাচ্ছে, দেখুন আমার মেয়ে কাটবে তখন থেকে পাগল হয়ে যাচ্ছে। দাও, ওই রকম না, আপনারাকে কেটে দেখাচ্ছি দেখুন। এই দেখুন কত স্পঞ্জি হয়েছে মা দেখুন। দেখো, মা আমাকে খেয়াতে দেখো। হ্যাঁ, খাইয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। ভালো, ওইদিকে বন্ধুদের দিকে তাকিয়ে বলো কেমন হয়েছে। দারুণ। দারুণ হয়েছে। আর একটু খাবে? রাড়া করা। দাদাকে দেবো। বাই বাই বন্ধুরা, বাই আপনারাও বাই। এরকম কেক বানিয়ে খাবেন, হেলদি কেক।